নমস্কার, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে 100+ নার্সিং রিলেটেড MCQ শেয়ার করতে চলেছি। এই কোশ্চেন অ্যান্সারগুলি আরআরবি, জেই, পিবিএন বা পোস্টপেসি বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম, এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম, WBHRB এবং বিভিন্ন নার্সিংয়ের প্রিপারেশনে, বিভিন্ন নার্সিংয়ের যে এক্সাম রয়েছে তার প্রিপারেশনে আপনাদের হেল্প করবে। আজ যে 100টি কোশ্চেন আপনাদের সঙ্গে আলোচনা করব, চলুন দেখে নেওয়া যাক সেগুলো কী কী রয়েছে। First question, metabolic alkalosis is seen in all except option A Cushing syndrome, option B persistent vomiting, option C uterosigmoidoscopy, option D thiazide therapy। এর মধ্যে কোন কন্ডিশনে মেটাবলিক অ্যালকালোসিস দেখা যায় না? অ্যান্সার অপশন সি ইউটেরোসিগময়েডোস্কোপি। বাকি যে কুসিং সিন্ড্রোম, পারসিস্টেন্ট ভমিটিং, থায়াজাইড থেরাপি, এই তিনটি কন্ডিশনে মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করতে পারে। নেক্সট কোশ্চেন, the major portion of the glomerular filtration is absorbed in the option A proximal convoluted tube, option B collecting duct, option C distal convoluted tube, option D loop of Henle। এর মধ্যে গ্লোমেরুলার ফিল্ট্রেটের মেজর যে পোর্শন সেটা কোথায়, নেফ্রনের কোন পার্টে অ্যাবজর্ব হয়? অ্যান্সার অপশন এ প্রক্সিমাল কনভলিউটেড টিউবে। প্রায় 88% ফিল্ট্রেট নেফ্রনে যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবেল রয়েছে সেখানে রিঅ্যাবজর্ব হয়। নেক্সট কোশ্চেন, which of the following make the first line of body's defense in non-specific resistance? Option A intact skin, option B mucous membrane and their secretion, option C normal microbial flora, option D all of the above। এর মধ্যে কারা আমাদের বডির ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে কাজ করে নন স্পেসিফিক রেজিস্ট্যান্সের ক্ষেত্রে? অ্যান্সার অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। আমাদের যে ইনেট ইমিউনিটি রয়েছে সেটা কিন্তু আমাদের বডির ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজমে কাজ করে এবং বেশ কিছু বেরিয়ার রোল রয়েছে, যেমন অ্যানাটমিক্যাল বেরিয়ার হিসেবে স্কিন বেরিয়ার রয়েছে, আমাদের ইনটেক্ট স্কিন, মিউকোসার বেরিয়ারের মধ্যে আমাদের মিউকাস মেমব্রেন রয়েছে, নর্মাল ফ্লোরা কিছু রয়েছে আমাদের, এছাড়াও বেশ কিছু ফিজিওলজিক্যাল বেরিয়ার রয়েছে যেমন টেম্পারেচার, লো পিএইচ, এছাড়াও বেশ কিছু মিউকাস সিক্রেশন যেগুলো রয়েছে এগুলো। নেক্সট কোশ্চেন, ইনফ্লামেশন অফ ভেন ইজ কল্ড অপশন এ ভেনাইটিস, অপশন বি ফ্লেবাইটিস, অপশন সি অ্যানিউরিজম, অপশন ডি ভেরিকোজ। অ্যান্সার অপশন বি ফ্লেবাইটিস। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সোশ্যাল গ্রুপ? অপশন এ মার্কেট, অপশন বি ফ্যামিলি, অপশন সি ক্রাউড, অপশন ডি পিপল ইন সার্কাস ইউনিট। এর মধ্যে কোনটি সোশ্যাল গ্রুপ? অ্যান্সার অপশন বি ফ্যামিলি হলো একটি সোশ্যাল গ্রুপ। নেক্সট কোশ্চেন, মেজরিটি অফ দ্য ড্রাগ ক্রস বায়োলজিক্যাল মেমব্রেন প্রাইমারিলি বাই অপশন এ প্যাসিভ ডিফিউশন, অপশন বি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অপশন সি অসমোসিস, অপশন ডি ফেসিলিটেড ট্রান্সপোর্ট। এর মধ্যে আমাদের যে বায়োলজিক্যাল মেমব্রেন রয়েছে প্রাইমারিলি তার মধ্যে মেজরিটি ড্রাগ কোন প্রসেসের দ্বারা ট্রান্সপোর্ট হয়? অ্যান্সার ক্রস করতে পারে। অ্যান্সার অপশন এ প্যাসিভ ডিফিউশনের দ্বারা। নেক্সট কোশ্চেন, following all are standardized test except option A aptitude test, option B prognostic test, option C oral test, option D intelligent test। এর মধ্যে কোনটি স্ট্যান্ডার্ডাইজড টেস্ট নয়? অ্যান্সার অপশন সি ওরাল টেস্ট। নেক্সট কোশ্চেন, bone marrow toxicity is one of the most frequent type of drug induced toxicity. The most serious form of bone marrow toxicity is option A aplastic anemia, option B thrombocytosis, option C leukocytosis, option D agranulocytosis। বোন ম্যারো টক্সিসিটির ক্ষেত্রে এর মধ্যে কোনটি একটি সিরিয়াস কমপ্লিকেশন হিসেবে হতে পারে? অ্যান্সার অপশন এ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। Next question, in the process of development, the individual strive to maintain, protect and enhance the integrity of the cell. This normally is accomplished through option A effective reaction, option B withdrawal pattern, option C realistic behavior, option D defense mechanism। আমাদের ডেলি লাইফে বিভিন্ন লাইফ সিচুয়েশনের ক্ষেত্রে সেগুলো আমরা কন্ট্রোল, মেনটেন, প্রোটেক্ট করতে পারি যার দ্বারা সেটা হলো ডিফেন্স মেকানিজমের দ্বারা। অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন, হুইচ টাইপ অফ ইমিউনিটি মিনস কালেকটিভ রেজিস্ট্যান্স টু দ্য ডিজিজ ডিসপ্লে বাই দ্য কমিউনিটি? অপশন এ হার্ট ইমিউনিটি, অপশন বি অ্যাক্টিভ ইমিউনিটি, অপশন সি প্যাসিভ ইমিউনিটি, অপশন ডি ইনেট ইমিউনিটি। এখানে যেহেতু কমিউনিটির একটা রেজিস্ট্যান্সের কথা বলা হয়েছে, কালেকটিভলি রেজিস্ট্যান্স, তো এক্ষেত্রে এই ধরনের ইমিউনিটিকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ হার্ট ইমিউনিটি বলা হয়। হার্ট ইমিউনিটি হলো ওভারঅল রেজিস্ট্যান্স ইন আ কমিউনিটি। নেক্সট কোশ্চেন, atrophy means option A decrease in cell number, option B decrease in cell size, option C increase in cell number, option D conversion to different cell type। atrophy মানে কি? অ্যান্সার অপশন বি decrease in cell size। নেক্সট কোশ্চেন, ringworm in which type of infection? Option A fungal infection, option B bacterial infection, option C viral infection, option D none of the above। ringworm
কী ধরনের ইনফেকশন? অ্যান্সার অপশন এ ফাঙ্গাল ইনফেকশন, যাকে টিনিয়া বলা হয়। এর আবার অনেকগুলো টাইপ রয়েছে, টিনিয়া কর্পোরিস রয়েছে, টিনিয়া পেডিস রয়েছে ইত্যাদি। নেক্সট কোশ্চেন, দ্য প্যাটার্ন অফ প্রেশার হুইচ আ সোসাইটি এক্সার্ট টু মেনটেন অর্ডার অ্যান্ড এস্টাবলিশ রুল ইজ নোন অ্যাজ। অপশন এ সোশ্যাল অ্যাপ্রুভাল, অপশন বি গ্রুপ, অপশন সি পাবলিক ওপিনিয়ন, অপশন ডি সোশ্যাল কন্ট্রোল। অ্যান্সার অপশন ডি সোশ্যাল কন্ট্রোল। সোশ্যাল কন্ট্রোলের মাধ্যমে বিভিন্ন আমাদের সোসাইটিতে অর্ডার মেনটেন হয়, বেশ কিছু রুলস এস্টাবলিশ হয় এবং এটা দ্বারাই কিন্তু আমাদের সোশ্যাল কন্ট্রোল হচ্ছে। নেক্সট কোশ্চেন, ডিসলেক্সিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ অপশন এ মেন্টাল ডিসঅর্ডার, অপশন বি বিহেভিয়ারাল ডিসঅর্ডার, অপশন সি রিডিং ডিসঅর্ডার, অপশন ডি থট ডিসঅর্ডার। ডিসলেক্সিয়া কি? অ্যান্সার অপশন সি, ডিসলেক্সিয়া হলো এক ধরনের রিডিং ডিসঅর্ডার। নেক্সট কোশ্চেন, দ্য স্টেজ অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বেসিক্যালি কনসার্ন উইথ রোল আইডেন্টিফিকেশন is the option A oral stage, option B genital stage, option C oedipal stage, option D latency stage। এর মধ্যে কোন স্টেজে আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের কোন স্টেজে রোল আইডেন্টিফিকেশন দেখা যায়? অ্যান্সার অপশন সি ইডিপাল স্টেজ। এই যে ইডিপাল স্টেজকে ফ্যালিক স্টেজও বলা হয়। এই স্টেজে গিয়ে এই স্টেজটি মেনলি প্রাইমারিলি ফোকাস ইজ অন ডিফারেন্সেস বিটুইন মেল অ্যান্ড ফিমেল জেনিটাল বিকাম অ্যাওয়ার অফ সেক্সুয়ালিটি। এক্ষেত্রেই রোল আইডেন্টিফিকেশন দেখা যায়, যেমন হচ্ছে এই ক্ষেত্রে ইডিপাল কমপ্লেক্স এবং ইলেকট্রা কমপ্লেক্স দেখা যায়। নেক্সট কোশ্চেন, দ্য অ্যাকসেপ্টেড ওয়ে অফ ডুইং থিংস টুগেদার ইন পার্সোনাল কন্ট্যাক্ট, অপশন এ কাস্টম, অপশন বি ইনস্টিটিউশন, অপশন সি ফোক ওয়ে, অপশন ডি কালচার। এর মধ্যে কিসের দ্বারা কোনো পার্সোনাল কন্ট্যাক্টে যখন কোনো দুজন পার্সন বা অনেকজন পার্সন আসছেন তখন তারা বেশ কিছু অ্যাকসেপ্টেড ওয়ে কিছু করে থাকেন, সেটাকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ কাস্টম বলা হয়। কাস্টমের ক্ষেত্রে এটা হচ্ছে এক ধরনের ইনফর্মাল মিনস অফ সোশ্যাল কন্ট্রোল। এখানে কি করা হয় না, সোশ্যালি অ্যাকসেপ্টেড ওয়েতে ইন হুইচ পিপল ডু থিংস টুগেদার ইন পার্সোনাল কন্ট্যাক্ট। যেমন আমার সঙ্গে একজনের দেখা হলো, আমি কি করলাম, সেখানে হ্যান্ডশেক করতে পারি, বোয়িং করতে পারি। তো এই যে বিভিন্ন সোশ্যালি অ্যাকসেপ্টেড কিছু ওয়ে আমরা করছি সেটাকে বলা হচ্ছে কাস্টম। The most appropriate meaning of learning is option A acquisition of skill, option B modification of behavior, option C personal adjustment, option D inclusion of knowledge। লার্নিং এর অ্যাপ্রোপ্রিয়েট মিনিং কি? অ্যান্সার অপশন বি modification of behavior। নেক্সট কোশ্চেন, the best test for analysis of hypoxia is arterial PO2, arterial PCO2, option C venous PO2, option D venous PCO2। হাইপোক্সিয়া অ্যানালাইসিসের জন্য বেস্ট টেস্ট এর মধ্যে হলো অ্যান্সার অপশন এ আর্টেরিয়াল পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন, মানে আর্টেরিয়াল ব্লাডে যে পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন রয়েছে সেটা যদি আমরা অ্যাসেস করতে পারি তো সেক্ষেত্রে আমরা হাইপোক্সিয়া হচ্ছে কিনা জানতে পারবো। যদি আর্টেরিয়াল PO2 অক্সিজেনের আর্টেরিয়াল ব্লাডে অক্সিজেনের পরিমাণ যদি কমে যায় তাহলে সেটা ইন্ডিকেট করছে হাইপোক্সিয়াকে। আমরা এবিজি অ্যানালাইসিস বা আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করে আমরা এই টেস্টটি করতে পারবো। নেক্সট কোশ্চেন, characteristics of society include all of the following except option A geographical nation, common habit and custom, option C maintenance of order and peace, option D self actualization। এর মধ্যে কোনটি সোসাইটির ক্যারেক্টারিস্টিক্স নয়? অ্যান্সার অপশন ডি সেলফ অ্যাকচুয়ালাইজেশন। নেক্সট কোশ্চেন, glomerular filtration of a drug is affected by its option A lipid solubility, option B plasma protein binding, option C degree of ionization, option D rate of tubular secretion। এর মধ্যে বলা রয়েছে যে কোনো ড্রাগের গ্লোমেরুলার ফিল্ট্রেশন এর মধ্যে কার দ্বারা এফেক্টেড হতে পারে? অ্যান্সার অপশন বি প্লাজমা বাইন্ডিং ক্যাপাসিটি, কোনো প্লাজমা প্রোটিন বাইন্ডিং, মানে কোনো ড্রাগের মধ্যে যদি প্লাজমা প্রোটিন বাইন্ড হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে, যখন গ্লোমেরুলার ফিল্ট্রেশন হবে প্লাজমা প্রোটিনের জন্য সেটা অনেকটা লার্জ হবে, সহজে সেটা ফিল্ট্রেট হতে পারবে না। তো এই প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগের এটা কিন্তু গ্লোমেরুলার ফিল্ট্রেশনকে এফেক্ট করবে সেই ড্রাগের। নেক্সট কোশ্চেন, intestinal obstruction caused by cancer colon most likely involve option A cecum, option B ascending colon, option C transverse colon, option D sigmoid colon। intestinal obstruction এর ক্ষেত্রে সেটা যদি কোলন ক্যান্সারের জন্য হয়ে থাকে তাহলে এর মধ্যে কোলনের বা লার্জ ইন্টেস্টাইনের কোন পার্টটি মেনলি ইনভলভ হয় যার কারণে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে? অ্যান্সার অপশন ডি সিগময়েড কোলন। নেক্সট কোশ্চেন, which of the following is used for sterilization of cystoscope, endoscope and bronchoscope? option A glutaraldehyde, option B ethanol, option C methanol, option D ethylene oxide।
স্টেরিলাইজেশন যখন করা হয় সিস্টোস্কোপ, এন্ডোস্কোপ, ব্রঙ্কোস্কোপ ইত্যাদির ক্ষেত্রে এর মধ্যে কোনটি মেনলি ইউজ করা হয়ে থাকে? অ্যান্সার অপশন এ গ্লুটারেলডিহাইড বা সাইডেক্স। নেক্সট কোশ্চেন, সেলফ ডিরেক্টেড লার্নিং মেক দ্য স্টুডেন্ট। অপশন এ curious and willing to try new things. Option B view problem as challenge and enjoy learning. Option C develop self discipline. Option D all of the above. Answer option D all of the above. Next question, by which process all living cell, spore and virus are completely destroyed from an object? Option A disinfection, option B sterilization, option C pasteurization, option D antisepsis. এর মধ্যে কোন প্রসেসের দ্বারা লিভিং সেল যেটা রয়েছে তার স্পোর এবং ভাইরাস কমপ্লিটলি ডেস্ট্রয় হয়ে যায়? অ্যান্সার অপশন বি স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশনের ক্ষেত্রে আমরা কি জানি, এক্ষেত্রে কিন্তু অল লিভিং মাইক্রো অর্গানিজম ইনক্লুডিং ভাইবেল স্পোর পুরো মানে ডেস্ট্রয় হয়ে যায় এবং রিমুভও হয়ে যায় সেই আর্টিকেলস বা সারফেস বা কোনো মিডিয়াম থেকে, তখনই তাকে বলা হচ্ছে স্টেরিলাইজেশন। বা নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখে নেওয়া যাক। প্রোটিন আর মেড অফ অ্যামাইনো অ্যাসিড লিঙ্ক টুগেদার বাই স্পেসিফিক বন্ড কল্ড। অপশন এ পেপটাইড বন্ড, অপশন বি নাইট্রোজেন বন্ড, অপশন সি হাইড্রোজেন বন্ড, অপশন ডি হাইড্রোজেন অ্যান্ড নাইট্রোজেন বন্ড। প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয় এবং লিঙ্ক থাকে একটি স্পেসিফিক বন্ডের দ্বারা, তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ পেপটাইড বন্ড বলা হয়। অ্যামাইনো অ্যাসিড জয়েন রয়েছে টুগেদার কার দ্বারা? পেপটাইড বন্ডের দ্বারা। নেক্সট কোশ্চেন, ট্রান্সপোর্ট অ্যাক্রস বায়োলজিক্যাল মেমব্রেন রিকোয়ারিং এনার্জি ইজ নোন অ্যাজ। অপশন এ প্যাসিভ ডিফিউশন, অপশন বি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অপশন সি অসমোসিস, অপশন ডি ফেসিলিটেড ট্রান্সপোর্ট। যখন বায়োলজিক্যাল মেমব্রেনের দ্বারা কোনো কিছু ট্রান্সপোর্ট হচ্ছে এবং তখন যদি এনার্জির প্রয়োজন হয় তখন তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি, তখন তাকে বলা হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি হচ্ছে, এই সিস্টেমের ক্ষেত্রে মলিকিউল যেগুলো রয়েছে সেগুলো কী হচ্ছে, মলিকিউল বা আয়ন যেগুলো রয়েছে সেগুলো মুভ করছে এগেনস্ট কনসেন্ট্রেশন, লেস সলিউড কনসেন্ট্রেশন থেকে হাই সলিউড কনসেন্ট্রেশনের দিকে হচ্ছে, এবং এক্ষেত্রে কিসের প্রয়োজন হয়? নিড এনার্জি, এনার্জির প্রয়োজন হয়। নেক্সট কোশ্চেন, অল আর মোটর নার্ভ এক্সেপ্ট। অপশন এ অ্যাক্সেসরি, অপশন বি অ্যাবডাসেন্স, অপশন সি টকলিয়ার, অপশন ডি ট্রাইজেমিনাল। এক্ষেত্রে কোনটি মোটর নার্ভ নয়? আমাদের এখানে ক্রেনিয়াল নার্ভগুলোর এক্সাম্পল দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটি মোটর নার্ভ নয়? অ্যান্সার অপশন ডি, এটা হচ্ছে মিক্সড, মানে বোথ মোটর অ্যান্ড সেন্সারি নার্ভ, আর বাকি অ্যাক্সেসরি অ্যাবডাসেন্স টকলিয়ার হলো মোটর নার্ভ। চলুন এখানে দেখে নেওয়া যাক, আমাদের এই যে ট্রাইজেমিনাল নার্ভ লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ, এটা হচ্ছে মিক্সড নার্ভ। বাকি আমাদের অপশানে ছিল টকলিয়ার যেটা মোটর, এছাড়াও আমাদের অপশানে ছিল অ্যাবডাসেন্স সেটাও মোটর, এক্সেসারি ছিল সেটাও মোটর নার্ভ। নেক্সট কোশ্চেন, দ্য সাবকিউটেনাস ফ্যাট হুইচ ডিসঅ্যাপিয়ার লাস্ট ইন ম্যারাসমাস ইজ। অপশন এ গ্লুটিয়াল ফ্যাট, অপশন বি বাক্কাল প্যাট অফ ফ্যাট, অপশন সি অ্যাবডোমিনাল ফ্যাট, অপশন ডি ফ্যাট ইন এক্সিলা অ্যান্ড গ্রোয়েন। ম্যারাসমাসের ক্ষেত্রে সবার শেষে কোন সাবকিউটেনাস ফ্যাটটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়? অ্যান্সার অপশন বি বাক্কাল প্যাট অফ ফ্যাট। চলুন দেখে নেওয়া যাক। আমরা জানি কোয়াসিয়ারকার, ম্যারাসমাস এগুলো আমাদের প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। এই ম্যারাসমাসের ক্ষেত্রে মেনলি কী হয়, এটা একটা গ্রেড রয়েছে। গ্রেড ওয়ানের ক্ষেত্রে মানে সবার প্রথমে এক্সিলা এবং গ্রোয়েনের যে ফ্যাট রয়েছে সাবকিউটেনাস ফ্যাট সেটা লস হয়। গ্রেড টুতে, গ্রেড ওয়ানের যেটা লস তো হচ্ছে, তারপরে যেটা লস হয় অ্যাবডোমিনাল ফ্যাট এবং গ্লুটিয়াল রিজিয়নের যে ফ্যাট সেটা লস হয়। গ্রেড থ্রিতে গ্রেড টু থাকছে, প্লাস কী হয় চেস্ট ওয়াল এবং প্যারাস্পাইনাল রিজিয়নের যে ফ্যাট থাকছে সাবকিউটেনাস ফ্যাট সেটা লস হয়ে যায়। আর গ্রেড ফোরে সবার শেষে যে আমাদের ফেসে যে বাক্কাল প্যাট অফ ফ্যাট রয়েছে সেটা লস হয়। নেক্সট কোশ্চেন, a copper coagulum is formed in the tube contain cerebrospinal fluid on standing in case of. Option A pyogenic meningitis, option B viral meningitis, option C TB meningitis or tubercular meningitis, option D encephalitis। এর মধ্যে কোন কন্ডিশনে কপওয়েভ কোয়াগুলাম ফর্মেশন দেখা যায় সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে? অ্যান্সার অপশন সি টিবি মেনিনজাইটিসে দেখা যায়। টিবি মেনিনজাইটিসের ক্ষেত্রে কপওয়েভ কোয়াগুলাম ফর্মেশন অন স্ট্যান্ডিংয়ে দেখা যায়। Next question, the best approach for the mental health nurse to take when a client thinks his food is poison is to. Option A assure the client that the food served in the hospital is safe to eat, obtain an order for a tube feeding for the client, provide the client with food in unopen container, tell the client that irrational thinking is determined to good health.
এক্ষেত্রে কোনো পেশেন্ট যদি, বিশেষ করে মেন্টাল হেলথ নার্সের ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে কোনো পেশেন্টের কেয়ার নিচ্ছেন, সেই পেশেন্ট যদি মনে করছেন যে ওনার খাবারের মধ্যে হয়তো বিষ মেশানো রয়েছে, সেক্ষেত্রে এর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ কোনটি হবে? অ্যান্সার অপশন সি, প্রোভাইড দ্য ক্লায়েন্ট ফুড উইথ আনওপেন কন্টেনার। নেক্সট কোশ্চেন, the nurse is ausculting the breath sound of a patient with cardiac failure. The breath sound what the nurse is expect to hear is option A crackles, option B wheezing, option C friction dub, option D রঙ্কাই। এক্ষেত্রে একজন কার্ডিয়াক ফেলিওরের পেশেন্টের ব্রেথ সাউন্ড অ্যাসেস করা হচ্ছে, সেক্ষেত্রে এর মধ্যে কোন ব্রেথ সাউন্ডটি পাওয়া যেতে পারে? অ্যান্সার অপশন এ ক্র্যাকেলস বা যেটা রেলস বলা হয়, ক্র্যাকেলস পাওয়া যেতে পারে হার্ট ফেলিওর বা কার্ডিয়াক ফেলিওর পেশেন্টের ক্ষেত্রে, কারণ এক্ষেত্রে পালমোনারি ইডিমা ডেভেলপ করার একটা চান্স থাকে, সেক্ষেত্রে ক্র্যাকেলস পাওয়া যেতে পারে। ক্র্যাকেলসকে অলসো রেলসও বলা হয়। এই ক্র্যাকেলস আবার ফাইন ক্র্যাকেলস রয়েছে, কোর্স ক্র্যাকেলস রয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং বিহেভিয়ারাল প্রবলেম ইমপ্রুভ উইথ ইনক্রিজিং এজ? অপশন এ কন্ডাক্ট ডিসঅর্ডার, অপশন বি টেম্পার টেন্ট্রাম, অপশন সি অটিজম, অপশন ডি এডিএইচডি অর অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এর মধ্যে কোন বিহেভিয়ারাল প্রবলেমটি এজ বাড়ার সঙ্গে সঙ্গে সেটা অনেকটা ইমপ্রুভ করতে পারে? অ্যান্সার অপশন বি টেম্পার টেন্ট্রাম। টেম্পার টেন্ট্রাম মেনলি কি দেখা যায়, গ্র্যাজুয়ালি সাবসাইড হয়ে যায় উইথ 3 to 6 ইয়ার্স অফ এজের দিকে, মানে এজ বাড়ার সাথে সাথে গ্র্যাজুয়ালি এটা সাবসাইড হতে থাকে। নেক্সট কোশ্চেন, a 50 years old woman has been diagnosed with hypoparathyroidism. The nurse anticipates that the patient will be prescribed a daily supplementation of calcium 2 gram per day and option A phosphorus, option B folic acid, option C vitamin D, option D vitamin C. একজন পেশেন্টের হাইপোপ্যারাথাইরয়েডিজম রয়েছে, সেক্ষেত্রে সেই পেশেন্টের বডির ক্যালসিয়াম ব্যালেন্স মেনটেন করার জন্য পেশেন্টকে কী দেওয়া হচ্ছে? সাপ্লিমেন্টেশন দেওয়া হচ্ছে ক্যালসিয়াম 2 গ্রাম করে। তার সাথে কী দেওয়া হয়? অ্যান্সার অপশন সি, ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি এর প্রয়োজন। নেক্সট কোশ্চেন, দ্য ইম্পর্টেন্ট রিফ্লেক্স নেসেসারি ফর ব্রেস্ট ফিডিং ইজ অপশন এ মোরো রিফ্লেক্স, অপশন বি রুটিন রিফ্লেক্স, অপশন সি এক্সট্রুশন রিফ্লেক্স, অপশন ডি কাপ রিফ্লেক্স। ব্রেস্ট ফিডিংয়ের ক্ষেত্রে এর মধ্যে একটি ইম্পর্টেন্ট রিফ্লেক্স হলো অ্যান্সার অপশন বি রুটিন রিফ্লেক্স। রুটিন রিফ্লেক্স হচ্ছে ব্রেস্ট ফিডিংয়ের জন্য এই রেসপন্সটা প্রয়োজন রয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যদি মাউথের যে কর্নার রয়েছে সেখানে যদি আমরা জেন্টলি যদি স্ট্রোক করি, তাহলে বেবি কী করে, ব্রেস্ট ফিডিংয়ের জন্য সে তার মানে সার্চ করে ব্রেস্ট ফিডিংয়ের জন্য। The most common cause of hypokalemia is option A dehydration, option B renal failure, option C thiazide and loop diuretics, option D too rapid blood transfusion. এর মধ্যে হাইপোক্যালেমিয়া হওয়ার মোস্ট কমন কজ কোনটি? অ্যান্সার অপশন সি। এক্ষেত্রে যদি লুপ ডায়োরেটিক্স বা থায়াজাইড গ্রুপ অফ ডায়োরেটিক্স যদি পেশেন্টকে দেওয়া হয়, বিশেষ করে যে ডায়োরেটিক্স ইউজ করলে কি হয়, এক্ষেত্রে পটাশিয়াম একটা লস হওয়ার চান্স রয়েছে, হাইপোক্যালেমিয়া হতে পারে। নেক্সট কোশ্চেন, a jaundice patient and his stool are clay colored. This is most likely related to option A decreased bile flow into the intestine, increased production of urobilinogen, option C increased product of cholecystokinin, option D increased bile and bilirubin in the blood. এক্ষেত্রে একজন জন্ডিস পেশেন্টের ক্ষেত্রে ক্লে কালার স্টুল হচ্ছে, এর মেন কারণটি কি হতে পারে? অ্যান্সার অপশন এ বাইল ফ্লোটা ইন্টেস্টাইনে ডিক্রিজ হয়ে গেছে, মানে লিভার থেকে ইন্টেস্টাইনে যে বাইল ফ্লোটা সেটা কোনো কারণে অবস্ট্রাকশনের কারণে সেটা ডিক্রিজ হয়ে গেছে, যে কারণে স্টুলের যে কালারটা সেটা ক্লে কালার হয়ে যাচ্ছে, ইউলিস কালারটা হচ্ছে না। নেক্সট কোশ্চেন, impaired consciousness, visual hallucination, hyperactivity and fragmentary delusion are typically seen in option A dementia, option B delirium, option C schizophrenia, option D delusional disorder. Answer option B delirium এ দেখা যায়। ডেলিরিয়ামের ক্ষেত্রে এক্ষেত্রে মানে রেস্টলেসনেস, কনফিউশন, ডিসওরিয়েন্টেশন, ইলিউশন, হ্যালুসিনেশন ইত্যাদি বেশ কিছু দেখা যায়, এবং এক্ষেত্রে মেনলি যেটা হয় কনসিয়াসনেসটা ডিস্টার্ব হয়। Next question, prevention of the emergence of risk factor is the aim of option A primordial prevention, option B primary prevention, option C secondary prevention, option D tertiary prevention. যখন কোনো emergent risk factorকে প্রিভেন্ট করার একটা এম থাকছে, সেটা কোন প্রিভেনশনের মধ্যে পড়ছে? অ্যান্সার অপশন এ প্রাইমোডিয়াল প্রিভেনশনের মধ্যে পড়ছে। কী করে এমার্জেন্ট রিস্ক ফ্যাক্টরগুলোকে প্রিভেন্ট করা হয়? এক্ষেত্রে মানে চাইল্ডদের ডিসকারেজ করা হয় ফ্রম অ্যাডপ্টিং হার্মফুল লাইফস্টাইল, মানে এনকারেজ করা হয় চাইল্ডদের যাতে ভালো যে হেলদি হ্যাবিটগুলো, হেলদি লাইফস্টাইলগুলো অ্যাডপ্ট করার জন্য, এবং ডিসকারেজ করা হয় চিলড্রেনরা যাতে কোনো অ্যাডপ্টিং হার্মফুল লাইফস্টাইল যাতে অ্যাডপ্ট না করে।
যেমন হ্যাবিট অফ স্মোকিং, ইটিং জাঙ্ক ফুড, এগুলো যাতে না করে সেক্ষেত্রে তাদেরকে ডিসকারেজ করা হয়। এরকম হার্মফুল লাইফস্টাইল যাতে তারা অ্যাডপ্ট না করে এবং হেলদি লাইফস্টাইল যাতে তারা অ্যাডপ্ট করে, এটা হচ্ছে প্রাইমোর্ডিয়াল প্রিভেনশনের মধ্যে পড়ছে। Next question, digitalist toxicity is indicated by option A visual disturbance such as seeing yellow spot, elevated blood pressure, skin rash over the chest and back, increased appetite. এক্ষেত্রে ডিজিটালিস্ট টক্সিসিটি হলে যেটা দেখা যায় অ্যান্সার অপশন এ ভিজুয়াল ডিস্টারবেন্স সাজ আজ সিং ইয়েলো স্পট আর ইয়েলো হ্যালোস দেখা যায়। যেমন এই যে সামটাইমস পেশেন্ট কমপ্লেন ইয়েলো হ্যালোস ডিজিটালিস্ট বা ডিগক্সিন টক্সিসিটিতে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ফুড দ্য নার্স উইল এলিমিনেট ফ্রম দ্য ডায়েট অফ আ ক্লায়েন্ট ইন অ্যালকোহল উইথড্রল? অপশন এ মিল্ক, অপশন বি অরেঞ্জ জুস, অপশন সি টি, অপশন ডি রেগুলার কফি। অ্যান্সার অপশন ডি রেগুলার কফি। নেক্সট কোশ্চেন, the floating tip of the iceberg represent option A pre-symptomatic disease condition, option B hidden mass of disease, option C undiagnosed case, option D clinical case. আইসবার্গের যে ফ্লোটিং টিপ রয়েছে সেটা এর মধ্যে কোন কন্ডিশনটিকে রিপ্রেজেন্ট করে? অ্যান্সার অপশন ডি ক্লিনিক্যাল কেসকে। আইসবার্গ অফ ডিজিজ কনসেপ্টটা রয়েছে কমিউনিটিতে। এক্ষেত্রে কমিউনিটির যে বিভিন্ন ডিজিজ, সেই কমিউনিটি ডিজিজকে এই আইসবার্গের সঙ্গে তুলনা করা হয়, কম্পেয়ার করা হয় এবং এক্ষেত্রে এই কনসেপ্টটি এসেছে যেটা আইসবার্গের যে জলের ওপরে যে ফ্লোটিং টিপ রয়েছে এটা হচ্ছে সিমটোম্যাটিক বা ক্লিনিক্যাল কেস। ফ্লোটিং যে টিপটা রয়েছে আইসবার্গের, ফ্লোটিং টিপটা রিপ্রেজেন্ট করছে ক্লিনিক্যাল কেসগুলোকে, যেগুলো মানে সিমটম রয়েছে, ডায়াগনোসিস হচ্ছে সেই ক্লিনিক্যাল কেসগুলোকে। আর যেটা ভাস্ট সাবমার্জ পোর্শন রয়েছে আইসবার্গ, সেটা রিপ্রেজেন্ট করছে হিডেন মাস অফ ডিজিজকে। নেক্সট কোশ্চেন, ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন? অপশন এ বিসিজি, অপশন বি ওপিভি, অপশন সি মিজিলস, অপশন ডি ডিপথেরিয়া। এর মধ্যে কোনটি লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন নয়? অ্যান্সার অপশন ডি ডিপথেরিয়া। নেক্সট কোশ্চেন, কার্নিং সাইন ইজ পজিটিভ ইন অপশন এ অ্যাপেন্ডিসাইটিস, অপশন বি কোলেসিস্টাইটিস, অপশন সি মেনিনজাইটিস, অপশন ডি পেরিটোনাইটিস। কার্নিং সাইন দেখা যায় মেনিনজাইটিসে, অ্যাপেন্ডিসাইটিসে ম্যাকবার্নিস পয়েন্ট পেন দেখা যায়, রিবাউন্ড টেন্ডারনেস দেখা যায়, কোলেসিস্টাইটিসে মার্ফি সাইন দেখা যায়, আর মেনিনজাইটিসে পজিটিভ কার্নিং সাইন, পজিটিভ ব্রোজেন্সকি সাইন এগুলো দেখা যায়। Next question, polydipsia and polyuria related to diabetes mellitus are primarily due to option A the release of ketone from cell during fat metabolism, option B fluid shift resulting from the osmotic effect of hyperglycemia, option C damage to the kidney from exposure to high level of glucose, option D changes in RBC resulting from attachment of excessive glucose to hemoglobin. Answer option B এক্ষেত্রে কি হচ্ছে ফ্লুইড শিফট রেজাল্টিং ফ্রম দ্য অসমোটিক এফেক্ট হচ্ছে হাইপারগ্লাইসেমিয়ার, এই কারণে পলিডিপসিয়া পলিইউরিয়া ডিএম এর সঙ্গে রিলেটেড। প্রাইমারিলি এই কারণের জন্য পলিডিপসিয়া পলিইউরিয়া এগুলো ডেভেলপ করছে ডিএম এর ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, ইন রুরাল এরিয়া দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট অফ অ্যান ICDS project is option A block development office, option B community development block, option C গ্রাম পঞ্চায়েত, option D district health office. Answer option B community development block. Next question, the primary reason for peripheral arterial occlusive disease is option A atherosclerosis, option B embolism, option C thrombosis, option D vasospasm. Arterial occlusive diseaseর ক্ষেত্রে প্রাইমারিলি রিজন কি হতে পারে? পেরিফেরাল আর্টেরিয়াল অক্লুসিভ ডিজিজের ক্ষেত্রে প্রাইমারি রিজন হলো অ্যান্সার অপশন এ আথেরোস্ক্লেরোসিস, মানে এক্ষেত্রে ভেসেল যেটা রয়েছে সেটা হচ্ছে মানে ন্যারো হয়ে যাচ্ছে আথেরোস্ক্লেরোসিসের জন্য। Next question, the type of delusion most commonly seen in manic patient is option A delusion of persecution, option B delusion of grandeur, option C delusion of guilt, option D nihilistic delusion. ম্যানিক পেশেন্টের ক্ষেত্রে কমনলি যেটা দেখা যায় যে ধরনের ডিলিউশন, অ্যান্সার অপশন বি ডিলিউশন অফ গ্যান্ডিওর দেখা যায়, আর প্যারানয়েড সিজোফ্রেনিয়াতে ডিলিউশন অফ পারসিকিউশন মেনলি দেখা যায়। নেক্সট কোশ্চেন, দ্য প্রেগনেন্সি ডিটেকশন কিট লঞ্চ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার RCH or reproductive child health phase 2 is option A preg color, option B prega news, option C নিশ্চয়, option D নিশ্চয়। Answer option C নিশ্চয়। Next question, time required for a spermatogonium to develop into mature spermatozoon is option A 30 days, option B 65 days, option C 90 days, option D 120 days. স্পার্মাটোগোনিয়াম থেকে ম্যাচিওর স্পার্মাটোজোন হতে কতটা সময় লাগছে? সাধারণত 64 থেকে 74 দিন, 64 to
74 ডেজ মতো লাগে, তো এক্ষেত্রে অ্যান্সার অপশন বি 65 ডেজ। নেক্সট কোয়েশ্চেন, হুইচ নিউরোট্রান্সমিটার হ্যাজ বিন ইমপ্লিকেটেড ইন দ্য ডেভেলপমেন্ট অফ অ্যালজাইমার্স ডিজিজ? অপশন এ ডোপামিন, অপশন বি সেরোটোনিন, অপশন সি এপিনেফ্রিন, অপশন ডি অ্যাসিটাইলকোলিন। এক্ষেত্রে অ্যালজাইমার ডিজিজের ক্ষেত্রে মানে অ্যালজাইমার ডিজিজ ডেভেলপমেন্টের জন্য এর মধ্যে কোন নিউরোট্রান্সমিটারটি ইনভলভ? অ্যান্সার অপশন ডি অ্যাসিটাইলকোলিন। Next question, in teaching a newly diagnosed type 1 diabetes survival skill, the nurse include information about option A weight loss measure, option B eliminating sugar from diet, option C need to increase rest, option D prevention of hypoglycemia. নিউলি ডায়াগনোসিস হয়েছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটিসের ক্ষেত্রে, যেহেতু সার্ভাইভাল স্কিলের কথা বলেছে, এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট কি ইনফরমেশন দিতে হবে অ্যাবাউট প্রিভেনশন অফ হাইপোগ্লাইসেমিয়া। কারণ যেহেতু টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস ইনসুলিনের ওপরেই ডিপেন্ডেন্ট, ইনসুলিন লাগবে, ইনসুলিন থেরাপি, সেক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করার একটা চান্স থাকে। তো সেটাকে কিভাবে প্রিভেন্ট করবে, মানে সাইন সিমটম কি হতে পারে হাইপোগ্লাইসেমিয়ার, কিভাবে সেটা প্রিভেন্ট করতে হবে সেগুলো পেশেন্টকে বলতে হবে। নেক্সট কোশ্চেন, the pattern of disease in a community described in terms of important factors influencing the specific disease pattern is known as option A community medicine, option B social medicine, option C community diagnosis, option D community treatment. Answer option C community diagnosis. Next question, in which of the following setting an extremely depressed client can do best? Option A opportunity for decision making, option B simple daily routine, varied activity, option D multiple stimuli. যেহেতু এখানে এক্সট্রিমলি ডিপ্রেস ক্লায়েন্টের কথা বলা রয়েছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি সিম্পল ডেলি রুটিন। এক্ষেত্রে তিনি করতে পারবেন ওনাকে সিম্পল যদি টাস্ক দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, আ স্কিম ফর অ্যাডোলেসেন্ট গার্ল ইন আইসিডিএস লঞ্চ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ? অপশন এ কিশোরী শক্তি যোজনা, অপশন বি RMNCH, অপশন সি RMNCH+, এ অপশন ডি বন্দে মাতরম স্কিম। যেহেতু এখানে আইসিডিএসের সঙ্গে বলা রয়েছে, তো এটার অ্যান্সার হবে অপশন এ কিশোরী শক্তি যোজনা। নেক্সট কোশ্চেন, ইন অ্যান্ড্রয়েড টাইপ অফ পেলভিস দ্য স্যাক্রোসাইটিক নচ ইজ? অপশন এ ন্যারো অ্যান্ড স্যালো, অপশন বি ন্যারো অ্যান্ড ডিপ, অপশন সি হোয়াইট অ্যান্ড ডিপ, অপশন ডি ভেরি হোয়াইট অ্যান্ড স্যালো। এক্ষেত্রে বলা রয়েছে যে অ্যান্ড্রয়েড পেলভিসের ক্ষেত্রে স্যাক্রোসাইটিক যে নচ রয়েছে সেটা কেমন হয়। অ্যান্ড্রয়েড পেলভিসের ক্ষেত্রে স্যাক্রোসাইটিক নচ যেটা রয়েছে সেটা ন্যারো এবং ডিপ হয়, তাই অ্যান্সার অপশন বি ন্যারো অ্যান্ড ডিপ। নেক্সট কোশ্চেন, prolactin is released from the option A anterior pituitary, option B posterior pituitary, option C adrenal gland, option D pancreas. prolactin রিলিজ হয় কোথা থেকে? অ্যান্সার অপশন এ অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে প্রোল্যাক্টিন রিলিজ হয়। আর পস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে কি সিক্রেট হয়? দুটো হরমোন রয়েছে, ADH সিক্রেট হয় আর অক্সিটোসিন সিক্রেট হয় পস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে। নেক্সট কোশ্চেন, it is essential that the community health nurse has to make nursing diagnosis after option A planning for data collection, option B consulting with supervisor, option C collecting and analyzing the data, option D provide care to the family. এক্ষেত্রে যেহেতু বলা রয়েছে কমিউনিটি হেলথ নার্সের ক্ষেত্রে কখন নার্সিং ডায়াগনোসিস করবে, এর মধ্যে কোনটার পরে নার্সিং ডায়াগনোসিস করা হয়? অ্যান্সার অপশন সি কালেক্টিং ডেটা অ্যান্ড অ্যানালাইজিং দ্য ডেটা। ডেটা কালেকশন এবং অ্যানালাইসিসের পরে নার্সিং ডায়াগনোসিস করা হয় নার্সিং প্রসেসে। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। Following all are the healthcare delivery indicator except option A doctor nurse ratio, option B population per sub center, option C socio-economic standard of population, option D population bed ratio. এর মধ্যে কোনটি হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটর নয়? অ্যান্সার অপশন সি সোশিও ইকোনমিক স্ট্যান্ডার্ড অফ পপুলেশন। নেক্সট কোশ্চেন, kwashiorkor trait include all except option A psychomotor changes, option B hypoglycemia, option C edema, option D growth retardation. kwashiorkor প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, এর মধ্যে কোনটি kwashiorkor সাইন সিমটম নয়, মানে kwashiorkor যে ট্রায়াড রয়েছে তার পার্ট নয়? অ্যান্সার অপশন বি। বাকি যে সাইকোমোটর চেঞ্জেস, ইডিমা, গ্রোথ রিটার্ডেশন এটা হচ্ছে kwashiorkor ট্রায়াড। নেক্সট কোশ্চেন, demographic gap refers to difference between option A birth and death ratio, option C child to women ratio, option C to census count, option D male and female ratio. ডেমোগ্রাফিক গ্যাপ কখন বলা হচ্ছে, কার মধ্যে ডিফারেন্সকে বলা হচ্ছে? একটি পপুলেশনের মধ্যে বার্থ এবং ডেথ রেটের যে ডিফারেন্স সেটাকেই বলা হচ্ছে ডেমোগ্রাফিক গ্যাপ। অ্যান্সার অপশন এ।
birth and death rate. Next question, a child represented with scorbutic rosary is suffering from option A scurvy, option B ricket, option C beriberi, option D achondroplasia. এক্ষেত্রে কোনো চাইল্ড যদি স্করবিউটিক রোজারির ফিচার্স রয়েছে তার মধ্যে কোন ডিজিজ কন্ডিশনে হতে পারে? অ্যান্সার অপশন এ, যদি স্কারভি থাকে হতে পারে। স্কারভি আমরা জানি ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে হয়। স্কারভির ক্ষেত্রে আরও বেশ কিছু ভিটামিন সি ডেফিসিয়েন্সির বেশ কিছু ক্লিনিক্যাল ফিচার্স রয়েছে, যার মধ্যে একটি হলো স্করবিউটিক রোজারি। এনলার্জমেন্ট অফ কস্টোকন্ড্রিয়াল জাংশন অ্যালং উইথ পস্টেরিয়র ডিসপ্লেসমেন্ট অফ স্টার্নাম কজেস স্টেপ লাইক শার্প ডিপ্রেশন হুইচ ইজ নোন অ্যাজ স্করবিউটিক রোজারি। ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে দেখা যায়, সেই জন্য এখানে কোশ্চেনে যেহেতু রয়েছে স্কারভিও ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে হয়। এক্ষেত্রে চাইল্ড সেক্ষেত্রে মানে প্রেজেন্ট করতে পারে এই স্করবিউটিক রোজারি যে কন্ডিশনটি রয়েছে। নেক্সট কোশ্চেন, ডিউরিং অ্যান ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন দ্য মেডিকেশন ইজ অ্যাবজর্ব কুইকলি, দিস ইজ বিকজ অপশন এ দ্য মাসেল টিস্যু ইজ মোর ভাস্কুলার, অপশন বি দ্য নিডল ইজ এন্টারিং দ্য ডার্মিস, অপশন সি দেয়ার ইজ মোর কানেকটিভ টিস্যু, অপশন ডি ফ্যাট সেল রেডিলি অ্যাবজর্ব দ্য মেডিকেশন। ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশনের ক্ষেত্রে মেডিকেশন কুইকলি অ্যাবজর্ব হয় কারণ অ্যান্সার অপশন এ, কারণ মাস্কুলার টিস্যু মোর ভাস্কুলার। অপশন নেক্সট কোশ্চেন, ট্রাইজোমি 13 ইজ অলসো নোন অ্যাজ অপশন এ ডাউন সিন্ড্রোম, অপশন বি টার্নার সিন্ড্রোম, অপশন সি অ্যাডওয়ার্ড সিন্ড্রোম, অপশন ডি পাটাউ সিন্ড্রোম। ট্রাইজোমি 13 হলো অ্যান্সার অপশন ডি পাটাউ সিন্ড্রোম, অ্যান্সার অপশন ডি। ডাউন সিন্ড্রোম হলো ট্রাইজোমি 21। নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখে নেওয়া যাক। The time between the entry of an infectious agent into the host until the manifestation of clinical symptoms refers to option A incubation period, option B convalescence period, option C infective period, option D transmission period. অ্যান্সার অপশন এ, এই পিরিয়ডটিকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। মানে এন্ট্রি করেছে একটা ইনফেকশাস এজেন্ট এবং মানে হোস্টের মধ্যে এন্ট্রি করেছে এবং তার যে ফার্স্ট ক্লিনিক্যাল সাইন সিমটম প্রডিউস হওয়া পর্যন্ত যে টাইম পিরিয়ডটা, সেই টাইমটাকে বলা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। Next question, which of the following is the major risk factor of candidiasis of oral cavity? Option A poor oral hygiene, option B long term use of antibiotic, option C malnutrition, option D smoking. এক্ষেত্রে কোনো পেশেন্টের বা কোনো পার্সনের ওরাল ক্যাভিটিতে ক্যান্ডিডিয়াসিস বা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার মেজর রিস্ক ফ্যাক্টর এর মধ্যে কোনটি? অ্যান্সার অপশন বি, লং টার্ম যদি অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় বা কর্টিকোস্টেরয়েড ইউজ করা হয় সেক্ষেত্রে ওরাল ক্যাভিটিতে ক্যান্ডিডিয়াসিস হওয়ার একটা চান্স থাকে। Next question, disorder of motor activity in which the person constantly maintain a position without any movement, সেটাকে কি বলা হয়? ম্যানারিজম, ক্যাটালেপসি, ভার্বিজারেশন, নেগেটিভিজম। মানে এটা এক ধরনের ডিসঅর্ডার অফ মোটর অ্যাক্টিভিটি। একজন পার্সন একটা কনস্ট্যান্টলি একটা পজিশন মেনটেন করছে উইদাউট এনি মুভমেন্ট, কোনো রকম মুভমেন্ট করছে না, এই কন্ডিশনটিকে বলা হয় অ্যান্সার অপশন বি ক্যাটালেপসি বলা হয়। ক্যাটালেপসি হচ্ছে এক ধরনের, এক্ষেত্রে কি দেখা যায়? কনস্ট্যান্টলি মেনটেন পজিশন উইদাউট এনি মুভমেন্ট। অনেক সময় এটাকে কোরিয়া ফ্লেক্সিবিলিটি বা ওয়াক্স ফ্লেক্সিবিলিটিও বলা হয়। নেক্সট কোশ্চেন, অ্যাম্ফেটামাইন্স আর রেকগনাইজড ইন দ্য ট্রিটমেন্ট অফ অপশন এ নার্কোলেপসি, অপশন বি সিজোফ্রেনিয়া, অপশন সি ওবেসিটি, অপশন ডি মেন্টাল রিটার্ডেশন। অ্যাম্ফেটামাইন্স এর মধ্যে কার ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা হয়? অ্যান্সার অপশন এ, নার্কোলেপসিতে ইউজ করা হয়। নার্কোলেপসি কি? নার্কোলেপসি হলো এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস। নেক্সট কোশ্চেন, কিশোরী শক্তি যোজনা ইজ ওয়ান অফ দ্য স্কিম ফর অপশন এ স্কুল চিলড্রেন, ওমেন অফ রিপ্রোডাক্টিভ এজ, অপশন সি অ্যাডোলেসেন্ট গার্ল, অপশন ডি অ্যান্টিনেটাল মাদার। কিশোরী শক্তি যোজনা একটা স্কিম কাদের জন্য? অ্যান্সার অপশন সি অ্যাডোলেসেন্ট গার্লদের জন্য। নেক্সট কোশ্চেন, which of the following is least necessary while working with a client with chronic mental illness? Option A community based treatment program, option B psychosocial rehabilitation, option C custodial caring long term hospital, option D employment opportunity. এক্ষেত্রে বলা রয়েছে যে কোনো ক্রনিক মেন্টাল ইলনেস রয়েছে, সেই ক্লায়েন্টের সঙ্গে যখন আমরা কাজ করব এর মধ্যে কোনটা লিস্ট নেসেসারি, মানে সব থেকে কোনটা কম প্রয়োজন? অ্যান্সার অপশন সি কাস্টোডিয়াল কেয়ার ইন লং টার্ম হসপিটাল। বাকি যে কমিউনিটি বেসড ট্রিটমেন্ট প্রোগ্রাম, সাইকোসোশ্যাল রিহ্যাবিলিটেশন, এমপ্লয়মেন্ট অপরচুনিটি, এগুলো হচ্ছে মোর নেসেসারি। নেক্সট কোশ্চেন, ব্লেফারাইটিস রেফার টু ইনফ্লামেশন অফ দ্য কনজাংটিভা, অপশন বি ইনফ্লামেশন অফ দ্য আইলিড, অপশন সি ইনফ্লামেশন অফ দ্য রেটিনা, অপশন ডি পেন ইন দ্য আই। ব্লেফারাইটিস হলো অ্যান্সার অপশন বি ইনফ্লামেশন অফ দ্য আইলিড।
নেক্সট কোশ্চেন, দ্য হেডকোয়ার্টার অফ ইউনিসেফ ইজ ইন অপশন এ প্যারিস, অপশন বি জেনেভা, অপশন সি রোম, অপশন ডি নিউ ইয়র্ক। ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? অ্যান্সার অপশন ডি নিউ ইয়র্কে রয়েছে। আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হুর হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে। নেক্সট কোশ্চেন, বার্লো টেস্ট ইজ পারফর্ম টু ডায়াগনোস অপশন এ ক্লাব ফুট, অপশন বি ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ, রিউম্যাটয়েড আর্থারাইটিস, অপশন ডি রিকেট। এর মধ্যে বার্লো টেস্ট মেনলি পারফর্ম করা হয় ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ রয়েছে কিনা সেটা ডায়াগনোসিসের জন্য বার্লো টেস্ট করা হয়। এছাড়াও অটোলানি টেস্টও পারফর্ম করা হয়। নেক্সট কোশ্চেন, নাম্বার অফ ডেসিডুয়াস টিথ ইজ অপশন এ 20, অপশন বি 24, অপশন সি 28, অপশন ডি 32। অ্যান্সার অপশন এ 20। ডেসিডুয়াস টিথের সংখ্যা হলো 20টি। নেক্সট কোশ্চেন, দ্য সাকসেস অফ ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম ইজ হাইলি ডিপেন্ড অন অপশন এ সাপ্লাই চেইন সিস্টেম ফর ডেলিভারি অফ ভ্যাকসিন অ্যান্ড ইকুইপমেন্ট, অপশন বি প্রোটেকশন অফ ভ্যাকসিন ফ্রম সানলাইট, অপশন সি প্রোটেকশন অফ অল ভ্যাকসিন ফ্রম সাবজিরো টেম্পারেচার, অপশন ডি ইউজ অফ প্রিজারভেটিভ টু কিপ ওপেন মাল্টিডোজ ভ্যাকসিন। সাকসেসফুল ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম এর মধ্যে কার ওপর হাইলি ডিপেন্ড করে? অ্যান্সার অপশন এ সাপ্লাই চেইন সিস্টেম ফর ডেলিভারি অফ ভ্যাকসিন অ্যান্ড ইকুইপমেন্ট, মানে কোল্ড চেনের কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু DSM-4TR, DSM-4TR মানে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ক্লাসিফিকেশন 4TR এর কথা বলা হয়েছে, মানে বিভিন্ন যে মেন্টাল ডিসঅর্ডারগুলো রয়েছে তার একটা ক্লাসিফিকেশনের টাইপ। এক্ষেত্রে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার ক্লাসিফাইড আন্ডার অপশন এ ক্লাস্টার এ, ক্লাস্টার সি, ক্লাস্টার ডি, অপশন ডি ক্লাস্টার বি। কোন ক্লাস্টারের মধ্যে ক্লাসিফাই করা হয়েছে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারকে? অ্যান্সার অপশন ডি ক্লাস্টার বিতে ক্লাসিফাই করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক। DSM-4TR এ ক্লাস্টার বির মধ্যে রয়েছে অ্যান্টি সোশ্যাল, মানে অ্যান্টি সোশ্যাল যে পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে সেটা রয়েছে এর মধ্যে। এক্ষেত্রে মানে ওভার ইমোশনাল, ড্রামাটিক, ইরোটিক, ইম্পালসিভ এই ডিসঅর্ডারগুলো রয়েছে, যার মধ্যে রয়েছে অ্যান্টি সোশ্যাল। নেক্সট কোশ্চেন, আ নার্সিং কেয়ার প্ল্যান ফর আ মেল ক্লায়েন্ট with bipolar disorder should include option A designing activities that will require the client to maintain contact with reality, option B engaging the client in conversing about current affair, option C touching the client provide assurance, option D provide a structure environment। answer option D একটা structure environment provide করতে হবে যেহেতু bipolar disorder রয়েছে। নেক্সট কোশ্চেন, which method would a nurse use to determine a client's potential risk for suicide? Option A observe the client behavior for cues of suicide ideation, option B question the client directly about the suicidal thought, option C wait for the client to bring up the subject of suicide, option D question the client about future plan। এক্ষেত্রে কোনো পেশেন্টের পোটেন্সিয়াল রিস্ক রয়েছে সুইসাইডের, সেক্ষেত্রে নার্সিং ইন্টারভেনশন কী হবে? এর মধ্যে কোন মেথডটি অ্যাপ্লাই করতে হবে? অ্যান্সার অপশন বি question the client directly about the suicidal thought। Next question, a characteristics that would suggest that an adolescent may have bulimia would be option A frequent regurgitation and swallowing of food, option B previous history of gastritis, option C badly stained teeth, option D positive body image। একজন অ্যাডোলেসেন্ট গার্লের বুলিমিয়া রয়েছে, এর মধ্যে কোন ফিচার্সটি পাওয়া যেতে পারে? অ্যান্সার অপশন সি ব্যাডলি স্টেন টিথ। আমরা জানি ইটিং ডিসঅর্ডার দু রকমের রয়েছে, অ্যানোরেক্সিয়া নার্ভোসা রয়েছে, বুলিমিয়া নার্ভোসা রয়েছে। বুলিমিয়া নার্ভোসাতে মেনলি কী হয়, এপিসোড অফ বিঞ্জ ইটিং দেখা যায় ফলোড বাই ফিলিং অফ গিল্ট, হিউমিলিয়েশন, ডিপ্রেসড এবং সেলফ কন্ডেমেনশন। এক্ষেত্রে বেশ কিছু ক্লিনিক্যাল ফিচার্স রয়েছে, যার মধ্যে টুথ স্টেনিং দেখা যায় অর ডিসকালারেশন দেখা যায়, মানে টুথ ডিসকালারেশন অর স্টেনিং দেখা যায়, লস অফ ডেন্টাল এনামেল অ্যান্ড ইনক্রিজ ডেন্টাল ক্যারিজ। Next question, a child with sickle cell anemia should receive lifelong therapy of option A penicillin, option B prednisolone, option C folate, option D ferrous sulfate। একজন চাইল্ডের সিকল সেল অ্যানিমিয়া রয়েছে, এর মধ্যে কোন থেরাপিটি লাইফলং চলতে পারে? অ্যান্সার অপশন সি ফলিক অ্যাসিড থেরাপি বা ফোলেট থেরাপি চলতে পারে। নেক্সট কোশ্চেন, in color coded triage system a sick child with green color require option A home management, option B urgent pre-referral treatment, option C treatment at OPD, option D emergency triage and treatment। এখানে একজন সিক চাইল্ডের গ্রিন কালার মানে রয়েছে ট্রায়াজ সিস্টেমের মধ্যে কালার কোড, সেক্ষেত্রে গ্রিন কালারে হোম ম্যানেজমেন্ট প্রোভাইড করা হয়। নেক্সট কোশ্চেন, ড্যাশ অ্যাক্ট অ্যাজ এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ড ইন হিউম্যান? অপশন এ প্যাঙ্ক্রিয়াস, অপশন বি স্প্লিন, অপশন সি লিভার, অপশন ডি থাইরয়েড। অ্যান্সার অপশন এ প্যাঙ্ক্রিয়াসের বোথ এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন ফাংশন রয়েছে, তার জন্য এটাকে মিক্সড গ্ল্যান্ড বলা হয়। নেক্সট কোশ্চেন,
Bile salt break up large molecule into smaller one by a process called option A কোলেরেক্টিক অ্যাকশন, অপশন বি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশন, অপশন সি এন্ডোজেনাস সিনথেসিস, অপশন বি ইমালসিফিকেশন। যেহেতু এখানে বাইল সল্টের কথা বলা হয়েছে, বাইল সল্ট মেনলি যে মলিকিউল মানে এখানে ফ্যাট মলিকিউলকে কি করবে, লার্জ ফ্যাট মলিকিউলকে স্মল ফ্যাট মলিকিউলে ব্রেকডাউন করবে। এই প্রসেসটাকে বলা হয় ফ্যাট ইমালসিফিকেশন বা এই প্রসেসটাকে বলা হয় ইমালসিফিকেশন। অ্যান্সার অপশন ডি। Next question, a fibrous connective tissue that attach muscle to bone is called option A ligament, option B tendon, option C cartilage, অপশন ডি জয়েন্ট। এক্ষেত্রে বলা হয়েছে যে একটি ফাইব্রাস কানেকটিভ টিস্যু রয়েছে যেটা কি করে আমাদের মাসেলকে বোনের সঙ্গে অ্যাটাচ বা বাইন্ড করছে, সেটাকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি টেন্ডন বলা হয়। আর বোনকে বোনের সঙ্গে বাইন্ড করে লিগামেন্ট। নেক্সট কোশ্চেন, ব্যারোরিসেপ্টর আর প্রেজেন্ট ইন aortic arch, carotid sinus, option C root of right subclavian artery, option D all of the above. ব্যারোরিসেপ্টর কোথায় কোথায় প্রেজেন্ট রয়েছে হিউম্যান বডিতে? অ্যান্সার অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোশ্চেন, দ্য সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ ইজ অপশন এ অলফ্যাক্টরি, অপশন বি অপটিক, অপশন সি অকিলোমোটর, অপশন ডি ট্রাইজেমিনাল। সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ হলো অ্যান্সার অপশন বি অপটিক নার্ভ। নেক্সট কোশ্চেন, the part of the brain responsible for coordination is option A pons, option B medulla, option C cerebellum, option D cerebrum. এর মধ্যে ব্রেনের কোন পার্টি কোঅর্ডিনেশনের সঙ্গে রিলেটেড, কোঅর্ডিনেশনের জন্য রেসপন্সিবল? অ্যান্সার অপশন সি cerebellum. Next question, the movement of an individual from one social group to another at the same level is defined as option A horizontal mobility, option B vertical mobility, option C intragenerational mobility, option D intergenerational mobility. যখন কোনো ইন্ডিভিজুয়ালের একটি সোশ্যাল গ্রুপের মধ্যে একটি সোশ্যাল গ্রুপ থেকে অন্য একটি সোশ্যাল গ্রুপের মধ্যে সেম লেভেলে মুভমেন্টটা হচ্ছে তখন তাকে কি বলা হচ্ছে? অ্যান্সার অপশন এ হরাইজন্টাল মোবিলিটি বলা হয়। Next question, rights are also known as option A foci, option B ceremonies, option C modes, option D etiquette. Answer option B ceremony বলা হয়। Rights also known as ceremonies. Next question, which of the following is not true in it? It is based on the pleasure principle, it deals with our conscience, it is present at birth, option D it contain aggressive instruction. আমাদের পার্সোনালিটি সাবসিস্টেমে আমরা দেখেছি এজেন্সিস অফ মাইন্ডে আমাদের কী স্ট্রাকচার রয়েছে, ইথ রয়েছে, কম্পোনেন্ট তিনটে রয়েছে, ইথ, ইগো, সুপার ইগো। ইথ কী করে? প্লেজার প্রিন্সিপালের ওপরে কাজ করে, তাহলে এটা ট্রু রয়েছে। ইথ অ্যাট বার্থে প্রেজেন্ট থাকে এবং এটা আমাদের অ্যাগ্রেসিভ ইনস্টিং কন্টেন করে ইথ, তাহলে এটা বলেছে কোনটি ঈদের এর মধ্যে ক্যারেক্টারিস্টিক্স নয়, নট ট্রু ইন ইথ, তাহলে অ্যান্সার হবে অপশন বি ইট ডিল উইথ আওয়ার কনসিয়েন্স। এটা আমাদের কনসিয়েন্সের সঙ্গে ইথ কিন্তু ডিল করে না। ইগো আমাদের ইথ এবং সুপার ইগোর মধ্যে বা কনসিয়েন্সের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করে, আর সুপার ইগো মোরাল প্রিন্সিপালের ওপরে কাজ করে, আর ইগো আমাদের রিয়েলিটি প্রিন্সিপালের ওপরে কাজ করে। নেক্সট কোশ্চেন, ব্যাকটেরিয়াল স্ট্রাকচার ইনভলভ ইন রেসপিরেশন ইজ অপশন এ রাইবোজোম, অপশন বি পেলি, অপশন সি মেসোজোম, অপশন ডি ফ্ল্যাজেলা। এর মধ্যে বলা রয়েছে ব্যাকটেরিয়ার কোন স্ট্রাকচারটি রেসপিরেশনের জন্য ইনভলভ? অ্যান্সার অপশন সি মেসোজোম। আর ফ্ল্যাজেলা হচ্ছে লোকোমোশনে হেল্প করে। নেক্সট কোশ্চেন, টক্সিক শক সিন্ড্রোম ইজ কজড বাই দ্য টক্সিন অফ অপশন এ স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, অপশন বি ইকোলাই, অপশন সি ভিব্রিও কলেরি, অপশন ডি ক্যান্ডিডা। এর মধ্যে কার টক্সিনের কারণে টক্সিক শক সিন্ড্রোম হতে পারে? অ্যান্সার অপশন এ স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। নেক্সট কোশ্চেন, আ ফাঙ্গাল ইনফেকশন ইজ ম্যালেরিয়া, ফাইলেরিয়া, অ্যাথলেটস ফুড, টাইফাস ফিভার। এর মধ্যে কোনটি এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন? অ্যান্সার অপশন সি অ্যাথলেটস ফুড বা যেটাকে বলা হয় টিনিয়া পেডিস, এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন। নেক্সট কোশ্চেন, হোয়েন ফুড ম্যাটেরিয়াল আর প্রিজার্ভ অ্যাট আ টেম্পারেচার জাস্ট অ্যাবাভ ফ্রিজিং টেম্পারেচার দ্য প্রসেস ইজ কল্ড অপশন এ ফ্রিজিং, অপশন বি পাস্তুরাইজেশন, অপশন সি চিলিং, অপশন ডি ফ্রস্টিং। যখন কোনো ফুড ম্যাটেরিয়াল প্রিজার্ভ করা হয় টেম্পারেচার জাস্ট অ্যাবাভ দ্য ফ্রিজিং টেম্পারেচার তখন তাকে বলা হচ্ছে অ্যান্সার অপশন সি চিলিং বলা হয়। নেক্সট কোশ্চেন, most commonly affected valve in rheumatoid heart disease is option A mitral valve, option D aortic valve, option C pulmonary valve, option D tricuspid valve. রিউমাটয়েড হার্ট ডিজিজে মোস্ট কমনলি হার্টের যে ভালভটি এফেক্ট হয় সেটা হচ্ছে মাইট্রাল ভালভ। নেক্সট কোশ্চেন, সেহান সিন্ড্রোম ইজ ইরেডিশনাল ড্যামেজ অফ পিটুইটারি গ্ল্যান্ড, অপশন বি
স্কেয়ার্ড পিটুইটারি এডিনোমা, অপশন সি পোস্টপার্টাম পিটুইটারি নেক্রোসিস, অপশন ডি সার্জিক্যাল রিমুভাল অফ পিটুইটারি গ্ল্যান্ড। সিহান সিনড্রোম কি? অ্যান্সার অপশন সি পোস্টপার্টাম পিটুইটারি নেক্রোসিস। পোস্টপার্টাম মানে চাইল্ড বার্থের পরে যখন পিটুইটারি নেক্রোসিস হচ্ছে, বিশেষ করে এটা হতে পারে এক্সেসিভ যদি ব্লিডিং হয় ডিউরিং ডেলিভারি, লেবারের সময় যদি এক্সেসিভ ব্লিডিং হয়, হাইপোটেনশন হয়, সেখান থেকে একটা পিটুইটারি নেক্রোসিস হওয়ার চান্স থাকে। তো পোস্টপার্টাম মানে এখানে হচ্ছে আফটার চাইল্ড বার্থ যখন পিটুইটারি নেক্রোসিস হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে সিহান সিনড্রোম। নেক্সট কোশ্চেন, হাইয়েস্ট ইনসিডেন্স অফ একটোপিক প্রেগনেন্সি ইজ ইন অপশন এ অ্যাম্পুলা, অপশন বি ইস্তমাস, অপশন সি ওভারি, অপশন ডি ফেমব্রি। একটোপিক প্রেগনেন্সির হাইয়েস্ট ইনসিডেন্স কোন পার্টে দেখা যায় এর মধ্যে? অ্যান্সার অপশন এ অ্যাম্পুলাতে হাইয়েস্ট ইনসিডেন্স দেখা যায়, কারণ এই অ্যাম্পুলাতেই আমরা জানি কি ফার্টিলাইজেশন অলমোস্ট কোথায় হয়, ফ্যালোপিয়ান টিউবের যে অ্যাম্পুলা রয়েছে সেই পার্টে হয়। তো সেখানে একটা চান্স থাকে, সেখানেই যদি থেকে যাচ্ছে, সেটার ইউটেরাসে আসতে পারছে না ফার্টিলাইজেশনের পরে, তখন সেখানে কি হচ্ছে একটোপিক প্রেগনেন্সি হচ্ছে। তো অ্যাম্পুলাতে একটা হাইয়েস্ট ইনসিডেন্স হওয়ার একটা চান্স রয়েছে একটোপিক প্রেগনেন্সি। Next question, a teratogenic action is option A toxic action on the liver, option B negative action on the fetus causing fetal malformation, option C toxic action on blood system, option D toxic action on kidney. teratogenic action বলতে কি বোঝায়? অ্যান্সার অপশন বি। টেরাটোজেনিক অ্যাকশন বা টেরাটোজেনিসিটি হলো যখন ফিটাসের ওপরে একটা নেগেটিভ অ্যাকশন হচ্ছে, একটা ব্যাড এফেক্ট ফেলছে, যার ফলে ফিটাল ম্যালফরমেশন হতে পারে। এটা বিভিন্ন ড্রাগের কারণে হতে পারে, মেনলি বিশেষ করে ড্রাগের কারণে টেরাটোজেনিক যে অ্যাকশনটা হয়, তো এক্ষেত্রে ফিটাসের ওপর একটা ব্যাড এফেক্ট ফেলে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং লোকাল অ্যানাস্থেটিক ইজ কল্ড দ্য ইউনিভার্সাল অ্যানাস্থেটিক? অপশন এ প্রোকেন, অপশন বি রোপিভেকেন, অপশন সি লিডোকেন, অপশন ডি বুপিভেকেন। অ্যান্সার অপশন সি লিডোকেন হলো ইউনিভার্সাল অ্যানাস্থেটিক। এই লোকাল অ্যানাস্থেসিয়াটি ইউনিভার্সাল অ্যানাস্থেটিক নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, নরএপিনেফ্রিন প্রডিউস, অপশন এ ভেসোকনস্ট্রিকশন, অপশন বি ভেসোডাইলেশন, অপশন সি ব্রঙ্কোডাইলেশন, অপশন ডি ডিক্রিজ পটাশিয়াম কনসেন্ট্রেশন ইন দ্য প্লাজমা। নরএপিনেফ্রিন কি করে? ভেসোকনস্ট্রিকশন করে। বিশেষ করে নরএপিনেফ্রিন ভেসোকনস্ট্রিকশন করলে আমাদের কি হবে? আমাদের ব্লাড প্রেশারকে বাড়াতে সাহায্য করবে। আর যদি ভেসোডাইলেশন হয় কি হবে? আমাদের বিপি ডিক্রিজ হয়ে যায়। নরএপিনেফ্রিন কি করে? আমাদের ভেসোকনস্ট্রিকশন করে ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করে। Next question, chronic long-term therapy of Myasthenia gravis is usually accomplished with option A edophonium, option B neostigmine, option C ইকোথিওফেট, option D কার্বাকোল। এর মধ্যে কোনটি মিসথেনিয়া গ্র্যাভিসের ক্ষেত্রে ক্রনিক লং টার্ম থেরাপি হিসেবে অ্যাকমপ্লিশ? অ্যান্সার অপশন বি নিওস্টেকমাইন। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।